আইসিটি শেখার সবচেয়ে সেরা প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আফিফ স্যার। গত ক্লাসে আমরা শিখেছিলাম এক নজরে কিভাবে তোমরা লজিক সার্কিট দেখেই বুঝতে পারবা যে এটার উত্তর কোনটা। তোমাকে সত্যক সারণী দিয়ে দিলে তুমি বের করার সিস্টেমটা তোমাকে দেখানো হয়েছিল। আজকে আমরা যেটা শিখব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে ডি মর্গানস ল, মানে ডি মর্গানের উপপাদ্যের সূত্র। এই ডি মর্গানের উপপাদ্যের সূত্র কিন্তু পরীক্ষা অনেক বেশি পরিমাণে আসে। চলো আমরা ডি মর্গানের উপপাদ্যের সূত্র শিখি। ডি মর্গান একজন ব্যক্তি যিনি কিনা দুইটা সূত্র আবিষ্কার করছে। তুমি মনে রাখবা, আমি জাস্ট একটু চেনাই দিচ্ছি তোমাকে। ডি মর্গান সাহেব একটা সূত্র আবিষ্কার করছে, দুইটা সূত্র আবিষ্কার করছে, খেয়াল রাখবা। মনে করো আমি তোমাকে বললাম এ প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল টু কী হবে বলো, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। আবার তোমাকে যদি বলা হতো এ বি সি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। এটি হচ্ছে ডি মর্গানের উপপাদ্যের সূত্র। মনে রাখবা কিভাবে? মনে রাখবা ইনপুটগুলো যদি যোগ অবস্থায় হোল বার থাকে তাহলে এটাকে গুণ অবস্থায় আলাদা আলাদা বার করে দিবা। বলো, যোগ অবস্থায় হোল বার থাকলে গুণ অবস্থায় আলাদা বার, আর গুণ অবস্থায় হোল বার থাকলে কি যোগ অবস্থায় আলাদা বার। ওকে, বলো, যোগ অবস্থায় হোল বার থাকলে গুণ অবস্থায় আলাদা বার, গুণ অবস্থায় হোল বার থাকলে যোগ অবস্থায় আলাদা বার। এখন দুই চলক দিক আর তিন চলক দিক সেম ভাবে তুমি করবা। তাহলে কি বলছি বলো, তুমি যদি দেখো যোগ অবস্থায় হোল বার আছে, পুরাটার উপর বার আছে, ওটা ভেঙে দিবা, বারটাকে ভেঙে দিয়ে ওটাকে গুণ করে দিবা। ওকে, দেখো বারটাকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম, প্রত্যেকটাকে গুণ করে দিলাম। আবার তোমাকে যদি সেম ভাবে গুণ অবস্থায় হোল বার বলতো, বারটাকে প্রথমে ভাঙতা, চিহ্ন চেঞ্জ করে গুণ থেকে যোগ করে দিতা। এইভাবে করে মনে রাখবো আমরা। তাহলে আমরা কি বলছি, মনে রাখবো কি, যোগ অবস্থা যদি হোল বার থাকে গুণ অবস্থা আলাদা বার করব, আর গুণ অবস্থা যদি হোল বার থাকে যোগ অবস্থা আলাদা বার করব। এখন তোমাকে এই তিন চলকেরটাই বুঝাই দিই। তিন চলকেরটা তুমি বুঝতে পারলে দুই চলক তোমার অটো হয়ে যাবে। একদম সহজ এগুলো, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। খুব মজা করে আমরা এগুলো শিখব। চলো দেখি, আমরা দুই চলক বা তিন চলক যেটাই আসুক না কেন সিস্টেমটা বুঝে নাও। যদিও আমি তোমাদের সবচেয়ে সহজভাবে শেখাবো, তারপরও যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আমাকে জানাবা। আমি এর থেকেও সহজ নিয়ম আরও আছে, একেবারে মুমূর্ষদের জন্য সিস্টেম আছে, সেগুলো আমি তোমাদেরকে শেখাবো। যদিও যে নিয়মটা এখন দেখাবো এটাই সবচেয়ে সহজ নিয়ম। তাহলে যখন তোমাকে ডি মর্গান সাহেবের সূত্র প্রমাণ করতে বলবে, প্রথমেই ডি মর্গান সাহেবের সূত্র দুটা লিখবা। ওকে, ডি মর্গান সাহেবের সূত্র দুটা লিখবা। প্রথমে সূত্র লিখে শুরু করবা। সূত্র লিখে অনেক সময় পরীক্ষার হলে দুইটা সূত্রের প্রমাণ একসাথে চায়। তো দুইটা সূত্রের প্রমাণ একসাথে চাইলে সেটা কিভাবে আমরা অ্যান্সার করব, এবং একটা সূত্রের প্রমাণ অনেক সময় চায়, তো সেটা আমরা কিভাবে অ্যান্সার করব সেটাও আমরা দেখব। আগে দুইটা সূত্র একসাথে প্রমাণটা দেখে নেই। চলো, এটা সত্যক সারণীটা অনেক বড় হবে, আমি পুরোটা এঁকে দিচ্ছি। তুমি যখন দেখবা এটা পরীক্ষায় প্রশ্নে আসছে, তুমি সুন্দর করে প্রথমে বক্সটা তৈরি করবা। এটা তৈরি করার সিস্টেম হচ্ছে, তুমি প্রথমে দেখবা ইনপুটের মধ্যে, মানে এই টোটাল সমীকরণগুলোর মধ্যে বা সূত্রটার মধ্যে মেইন ইনপুট আমার কয়টা আছে বলো। মেইন ইনপুট আমার এখানে কয়টা আছে? তিনটা। এ বি সি। মেইন ইনপুট কয়টা বলো? তিনটা। তাহলে আমরা এ দিলাম, বি দিলাম, সি দিলাম। এরপর আমরা দেখব ইন্ডিভিজুয়াল বার আছে কিনা। দেখো তো ইন্ডিভিজুয়াল বার আছে না? এ বার আছে, বি বার আছে, সি বার আছে। তাহলে প্রথম কাজ কি, ইনপুট আমার কয়টা সেটা দেখা, তারপরে ইন্ডিভিজুয়াল বার আছে কিনা সেটা দেখব। দেখো এ বার আছে, এ বার দিবা, বি বার আছে, বি বার দিবা, সি বার আছে, সি বার দিবা। 6টা ঘর কিন্তু অলরেডি ডান। তাহলে প্রথম কাজ কি করলাম বলো, ইনপুট আমার কয়টা সেটা দেখলাম, তারপরে দেখলাম কি ইন্ডিভিজুয়াল বার আছে কিনা। এখন মনে করো তোমাকে 1 নম্বর সূত্র প্রমাণ করতে বললো। 1 নম্বর সূত্র প্রমাণ করতে বললে তুমি প্রথমেই কি করবা জানো? বারটাকে চেপে ধরবা। এজন্য আমি বলবো চেপে ধরো। কি দেখতে পাচ্ছ? এ প্লাস বি প্লাস সি। ছেড়ে দাও, ছেড়ে দিলে কি দেখতে পাচ্ছ বলো? এ প্লাস বি প্লাস সি হোল বার।
তাহলে প্রথম কাজ কি বলো? চেপে ধরা। মানে কাকে চেপে ধরবা? বারকে চেপে ধরবা। দেন আমরা ছেড়ে দিব, ছেড়ে দিলে কি দেখতে পাচ্ছি? পুরাটা। দেন এই পাশেরটা লিখে দিব। তাহলে গানের সুরটা শোনো, চেপে ধরবো, ছেড়ে দিব, এই পাশেরটা লিখে দিব। বলো, চেপে ধরবো, ছেড়ে দিব, এই পাশেরটা লিখে দিব। তাহলে চেপে ধরো তো কি দেখতে পাচ্ছ বলো তো? আমরা যদি এটাকে চেপে ধরতাম তাহলে এখানে কি দেখতে পাচ্ছি বলো? a প্লাস বি প্লাস সি, তাই তো? ছেড়ে দাও, এবার কি দেখতে পাচ্ছ? a প্লাস বি প্লাস সি হোল বার, তাই তো? আর এই পাশে কি দেখতে পাচ্ছ বলো? a বার ইন্টু বি বার ইন্টু সি বার। তাহলে তুমি বলো, 1 নম্বর সূত্র যদি তুমি বুঝতে পারো, 2 নম্বরটা তোমার হয়ে গেছে না? সেম টু সেম ভাবে আমরা বারটাকে চেপে ধরি, চলো। চেপে ধরলে কি দেখতে পাচ্ছ? এবিসি। ভেরি গুড। তাহলে আমরা এখানে কি লিখবো বলো? এবিসি। তারপরে ছেড়ে দাও, ছেড়ে দিলে কি দেখতে পাচ্ছি বলো? এবিসি হোল বার। তাহলে এবিসি হোল বার। এবার তুমি ছেড়ে দাও, এই পাশেরটা দেখো, এই পাশে কি দেখতে পাচ্ছ? এই পাশেটা দেখতে পাচ্ছি এ বার প্লাস বি বার প্লাস সি বার। এটা যদিও তোমরা চেষ্টা করলে পারবা, তারপর আমি তোমাদেরকে দেখাই দিই। তোমাদের ঝামেলা হবে শুধুমাত্র এইটার মধ্যে আর এইটার মধ্যে, এছাড়া সবগুলো তোমরা পারবা। আমি তারপরও দেখাই দিচ্ছি, চলো আমরা একটু দেখি। বলো চলক আমার কয়টা? প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। 3টা কলাম আছে, তাই না? তৃতীয় কলামে যেন কয়টা শূন্য, কয়টা এক শিখছিলাম বলো তো? 4টা শূন্য, 4টা এক না? তাহলে দেই চলো, 0 0 0 0 1 1 1 1। দেন আমরা কি করব? এই বক্সটাকে পুরাটা টানবো, ঠিক আছে? দেখো, আমরা পুরো বক্সটাকে টানি, যদিও আমার স্লাইডে আছে, তারপর আমি লিখে বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এবার আমরা এই বক্সটাকে টানবো। টুস। ওয়াও। এবার একটু খেয়াল করে দেখো, বক্সটা টানা শেষ। ওকে, এবার একটু লক্ষ্য করে দেখো তো, বি ঘর কিভাবে পূরণ করতাম? 2টা শূন্য, 2টা এক, 0 0 1 1। এটা কিভাবে পূরণ করতাম? এবার মনোযোগ দাও, হ্যাঁ, খুবই মনোযোগ। দেখো তো এখানে কি বলছি? এবার। এবার মানে কি বলো? এ ঘরের বিপরীত। এ ঘর কই আছে? এই যে। তাহলে এটার বিপরীত কি আসবে বলো? 0 পাঠালে 1 পাবো আমরা। তাহলে এখানেও 0 আছে, কি দিবা? 1। এখানেও 0 আছে, কি দিবা? 1। এখানেও 0 আছে, কি দিবা? 1। 0-র বিপরীত হবে, হ্যাঁ? আর এখানে কি 1-এর বিপরীত কি হবে বলো? 0। এখানে কি? 0। এখানেও কি? 0। এখানেও 0। বলো বুঝতে পেরেছি কিনা? সেম একইভাবে বি পারবা না? বি বার পারবা না? বি বার মানে কি বলো? বি বার মানে বি ঘরের বিপরীত। তাহলে বলো এখানে 1 0 আছে, 1 হবে। এখানে কি বলো? 1 হবে। 0 0 1 1 0 0। সেম সি বার বলো তো কি হবে? 1 0 1 0 1 0 1 0। এগুলো গেমসের মতো খেলবা, জাস্ট এগুলো নিয়ে, বুঝতে পারছো? এ প্লাস বি প্লাস সি চেনা চেনা লাগে না? বলো তো কোথায় পড়ছো? অর গেটে পড়ছো। এ প্লাস বি প্লাস সি তার মানে কি? এ বি সি, এই 3টাকে কি করতে বলছে? যোগ করতে বলছে। তো অর গেটে তো তুমি অলরেডি যোগ করছিলাই, তাই না? অর গেটের মধ্যে জানি কি করছিলা বলো? যে কোনো একটা 1 থাকলে আউটপুট কি দিছিলা? 1 দিছিল না? তাহলে সবাই বলো 0 0 0, এটা কি আসবে বলো? 0। এবার দেখো তো, যে কোনো একটা ইনপুট 1 আসছে না? তাহলে বাকি সবগুলো কি হবে বলো? বুঝতে পারছি। এবার তুমি আমাকে বলো তো, এরকম হোলবার থাকলে হোলবারকে বলছে চেপে ধরতে, চেপে ধরলেও তোমাকে বলবে কোন ঘরে যেতে হবে। দেখো তো, এ প্লাস বি প্লাস সি না? তার মানে এই ঘরের বিপরীতটা হবে। হোলবার মানেই তো বিপরীত, মাথায় লাঠি দিয়ে বাড়ি মারা মানেই তো বিপরীত, তাই না? তাহলে বলো এই ঘরের বিপরীতটা না? তাহলে বলো 1 0 0 0 0 0 0 0। বুঝতে পারছি? তাহলে বলো এটা যদি বুঝতে পারো এটাও ক্লিয়ার। এইটা একটু মনোযোগ দিতে হবে, হ্যাঁ, এটা অনেক একটু ঝামেলা করো। দেখো তো এখানে কি বলছি? এবার। আচ্ছা বলো তো এবার কই? এটা না? বি বার কই? এটা। সি বার কই? এটা। এই 3টাকে কি করতে বলছি বলো? গুণ করতে বলছি। এখানে ঝামেলাটা হয়। এবার বি বার সি বারকে গুণ করতে বলা হয়েছে, তাহলে বলো তো 3টা 1 গুণ করলে কি হবে? 1। এখানে 1 দিলাম, এবার বলো তো, গুণের সময় যে কোনো একটা 0 দেখলে কি করবা বলো? 0। তাহলে দেখো তো একটু লক্ষ্য করে, বাকি সবগুলো ঘরে কি আসবে?
জিরো আসবে কি না? এখানে তাহলে কি করলাম বলো, এ বার, বি বার, সি বার, এই তিনটা ঘরকে আমরা কি করলাম, এই তিনটা ঘরের যে ইনপুটগুলো ছিল সেগুলোকে আমরা গুণ করছি। এটা ঝামেলা হয়, জন্য স্টার্ট দিয়ে রাখলাম আমরা। বুঝতে পারছো? তাহলে এটা বুঝতে পারলে তোমার পরেরগুলো শেষ। দেখো এ বি সি, এ বি সি, এ কই বলো, এই যে, বি কই বলো, এই যে, সি কই বলো, এই যে, তিনটাকে কি করবা, গুণ করবা। তাহলে গুণ করি চলো, তিনটাকে যদি গুণ করি, জিরো 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 গুণ করো জিরো, ঠিক আছে? এই পরেরগুলো সবগুলো কি হবে দেখো, সবগুলো গুণের সময় কিন্তু সবগুলো জিরো ছিল। এই যে দেখো লাস্টেরটাই শুধুমাত্র কি ওয়ান হবে, কারণ দেখো তো গুণের সময় যে কোনো একটা জিরো থাকলে আমরা যেন কি দিতাম বলো, জিরো দিতাম। তাহলে দেখো শুধুমাত্র লাস্টেরটাই তিনটা ওয়ান গুণ করলে কেবলমাত্র কি বলো ওয়ান আসে। তাহলে বলো তো এখানে বার আছে না, বার থাকলে বারকে কি করবা, চেপে ধরবা। চেপে ধরলে কোন ঘরে যেতে বলতেছে, এই ঘরে, এই ঘরে বিপরীতটা দিয়ে দিবা। বলো, বুঝতে পেরেছো? এবার বলো তো, এবার বিবার সিবার, এবার কই, এই যে, বিবার কই, এই যে, সিবার কই, এই যে। তিনটাকে কি করবা দেখো তো, তিনটাকে যোগ করতে বলছে। কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে তিনটাকে যদি আমরা যোগ করি, চলো খুবই মনোযোগ দিব, তিনটা ওয়ান যোগ করো। বুলিয়ান অ্যালজেব্রার অনুযায়ী আমরা লজিক্যাল অর অপারেশনের সময় শিখছিলাম যে কোনো একটা ওয়ান থাকলে ওয়ান দিব। তার মানে দেখো তো, এইটা ওয়ান আসবে, পরেরটা ওয়ান আসবে, পরেরটা ওয়ান আসবে, যে কোনো একটা ওয়ান থাকলে আমরা জানি ওয়ান, পরেরটা ওয়ান, পরেরটা ওয়ান, শুধুমাত্র শেষেরটা জিরো। বুঝতে পারছি? এবার খেয়াল করো তো, আমার শেষ হয় না এখনো। এখন আমরা কি করব জানো, এগুলোর মধ্যে কলাম নাম্বার দিবা। কলাম নাম্বার, কি নাম্বার দিবা বলো, কলাম নাম্বার দিবা। আমি কলাম নাম্বার দিচ্ছি, মনে করো এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, 7, 8, 9, 10, 11, 12। এখন তুমি আমাকে বলো, আমরা সূত্রের প্রমাণ আসলে হয়েছে কিনা কেমনে বুঝবো? তুমি খেয়াল করে দেখো তো, এ প্লাস বি প্লাস সি হোল বার হুবহু এইটা কত নম্বরে আছে দেখো তো, 8-এ। এবার তুমি দেখো তো, এবার বিবার সিবার, এবার বিবার সিবার, এখানে আছে না 9-এ। আমাকে বলছে কি, এইটা সমান এটা বলছে না, এইটার এটা সমান আসবে। দেখো তো সমান আসছে কিনা, যদি সমান আসে তাহলে বলতে পারবো যে 8 এবং 9 নং কলাম দ্বারা 1 নং সূত্র প্রমাণিত। সেম একইভাবে খেয়াল করো তো, হুবহু এটা কত নম্বরে আছে খেয়াল করো তো, এই যে দেখো 11-তে আছে, তাই তো? এবার বলো তো, হুবহু এটা কত নম্বরে আছে দেখো 12 নম্বরে। আমাকে কি বলছে, এটা সমান এটা বলছে না? তো তুমি দেখো তো সেম উত্তর বের হয়েছে কিনা। তাহলে আমরা কি বলবো লাস্ট ফিনিশিং এ, 8 এবং 9 নং কলাম দ্বারা 1 নং সূত্র, 11 এবং 12 নং কলাম দ্বারা 2 নং সূত্র প্রমাণিত। 3 চলকের সূত্র আসে ঠিক এভাবেই দিবা। সেম ভাবে আমরা যদি 2 চলক বলতাম, a প্লাস বি হোল বার ইকুয়াল টু আমরা জানতাম a বার ইন্টু বি বার, এ বি হোল বার ইকুয়াল টু আমরা জানতাম হচ্ছে a বার প্লাস বি বার। 2 চলক হলে পারতাম কিনা বলো, কোনো ব্যাপার? শুধু বাক্সটা করে দিই, বলো a এর জন্য একটা ঘর, বি এর জন্য একটা ঘর। দেন আমরা কি বলেছিলাম বলো, ইন্ডিভিজুয়াল বার আছে কিনা দেখব। এ বার আছে, বি বার আছে। এবার তুমি বলো 1 নম্বর সূত্র প্রমাণ করবা। কিভাবে করবা বলো, চেপে ধরবো, ছেড়ে দিব, ওই পাশেরটা লিখে দিব। চেপে ধরো, কি দেখতে পাচ্ছ বলো, এ প্লাস বি। ছেড়ে দাও, কি দেখতে পাচ্ছ বলো, এ প্লাস বি হোল বার। এই পাশেটা লিখে দাও, কি দেখতে পাচ্ছ, এবার বি বার। শেষ। সেম ভাবে পরেরটা বলো, চেপে ধরো, কি দেখতে পাচ্ছ, এ বি। ছেড়ে দাও, কি দেখতে পাচ্ছ, এ বি হোল বার। দেন এই পাশে কি দেখতে পাচ্ছ বলো, এ বার প্লাস বি বার। এখন অনেকে এখানে ভুল করে, কোথায় ভুল করে জানো, এটা আমাদের প্রথম কলাম, এটা আমাদের দ্বিতীয় কলাম না হিসেব অনুযায়ী। আচ্ছা দ্বিতীয় কলামে যেন কয়টা শূন্য কয়টা এক শিখছিলাম, 2টা শূন্য 2টা এক শিখছিলাম। অনেকে এখানে করে কি জানো, 2টা শূন্য 2টা এক না দিয়ে অন্য কিছু দেওয়ার চেষ্টা করে, মানে ওই যে 8 লাইন করে, 4টা শূন্য 4টা এক দেয় ভুলে। সাবধানে, এটার বক্স কিন্তু এতটুকুই হবে, বাকিটুকু আমি দেখাবো না,
তোমাদেরকে জাস্ট চেনানোর জন্য একটু করে দিলাম। বলো বাকিটা পারবা না? পারবা কি না বলো বাকিটা? কোনো ব্যাপার? বাকিটা আমরা সেম টু সেম ভাবে করে ফেলবো। ওকে, এখন আসো, যদি তোমাকে একটা বুঝাই তাহলে হয়ে যাবে। যদি তোমাকে সেম ভাবে আমি সূত্র দিলাম এইটা, a প্লাস বি হোল বার ইকুয়াল টু a বার ইন্টু বি বার, শুধু একটা সূত্রের প্রমাণ করতে বললাম, শুধু একটা সূত্রের প্রমাণ বললে তখন তুমি কিভাবে করতা? নিয়ম সেম। আমরা প্রথমেই দেখব কি বলো, ইনপুট আমার কয়টা, এর জন্য একটা ঘর তৈরি করলাম, বি এর জন্য ঘর তৈরি করলাম। তারপরে কি দেখতে বলছি বলো, ইন্ডিভিজুয়াল বার আছে কিনা। বলো তো ইন্ডিভিজুয়াল বার আছে না? এবার আছে, বি বারও তো আছে, দিলাম। এবার তুমি বলো বাকিটা কি দেখানো দরকার আছে? বলো বাকিটা দেখানো দরকার আছে? মনে পড়ছে? চেপে ধরলে কি দেখতে পাচ্ছ বলো? ছেড়ে দাও, কি দেখতে পাচ্ছ? এ প্লাস বি হোল বার। আর এখানে কি দেখতে পাচ্ছ বলো? এ বার বি বার। এটা এতটুকুই হবে। সেম ভাবে তোমাকে যদি বলতাম 2 নম্বর সূত্রটা প্রমাণ করতে এ বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার, বলো কোনো ব্যাপার? প্রথমে কি বলো? এ, তারপরে কি বি, ইন্ডিভিজুয়াল বার আছে এ বার বি বার, চেপে ধরো কি দেখতে পাচ্ছ বলো? এ বি। ছেড়ে দাও কি দেখতে পাচ্ছ বলো? এ বি হোল বার। এই পাশেটা লিখে দাও কি দেখতে পাচ্ছ বলো? এবার প্লাস বি বার। ডান কিনা বলো? ডান কিনা? বুঝতে পারছি। 3 চলক আসলেও সেম ভাবে করবা, 2 চলক 3 চলক সব একই। দেখো এগুলো আমি স্লাইডে যুক্ত করেছি। এই যে স্মার্ট একজন লোককে দেখছি, উনি হচ্ছে ডি মর্গান, উনি এই সূত্রগুলো আবিষ্কার করছেন। ওকে, এগুলো দেখো, ইংরেজ গণিতবিদ ডি মর্গান বুলিয়ান আলজেব্রার ক্ষেত্রে 2টি উপপাদ্য সূত্র প্রমাণ করেছে। এগুলো তোমরা শুধুমাত্র একবার দেখে নিলেই চলবে। এই যে দেখো, প্রথম উপপাদ্য সূত্র যদি আসে তখন এরকম লিখে নিবা, ব্যাখ্যাগুলো একটু দিয়ে নিবা, চেষ্টা করবা ব্যাখ্যাগুলো দেওয়ার, তাহলে ফুল মার্কস আসে। হ্যাঁ, অনেক সময় আবার এগুলোর জন্য নাম্বার কাটে। ওকে, দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা, ওই যে আমরা কি বলছি বলো, যোগ অবস্থায় হোলবার থাকলে গুণ অবস্থা আলাদা বার, গুণ অবস্থায় হোলবার থাকলে যোগ অবস্থা আলাদা বার। এটা না দিলেও চলে, তারপরও সমস্যা নেই, দিয়ে নিবা। এই দেখো ডি মর্গান উপপাদ্যের সূত্র 2 চলকেরটা এরকম ভাবে করব। দেন বলে দিবা কত নং কলাম নাম দ্বারা, যদিও আমি এখানে বলি নাই। ওকে, যদিও আমি এখানে বলি নাই, দেখো পারবো কিনা বলো? এই যে বুঝতে পারছি, এটা হচ্ছে তোমার 2 চলকেরটা, একটু আগে দেখাইছি যদিও। তারপর হচ্ছে কি, ডি মর্গানের সূত্র প্রমাণ তো করলাম আমরা, প্রথম সূত্রের প্রমাণ। যদি 3 চলকেরটাও বলতো সেম ভাবে আমরা করতে পারতাম। খেয়াল করো পারতাম কিনা? আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে তোমরা করে ফেলবা, এভাবে করে লিখবা। ওকে, এটা আসে অবজেক্টিভের জন্য। এন চলকের জন্য কয়টা হবে? তুমি তো ওইটাই মনে রাখবা, যোগ অবস্থা হোলবার মানে গুণ অবস্থা আলাদা বার, আর গুণ অবস্থা হোলবার মানে যোগ অবস্থায় আলাদা বার। এখন এন আসুক আর দুনিয়ার যেটা আসুক সেটা পারবা, কোনো ব্যাপারই না। দেখো বলো যা পড়াইছি বুঝতে পারছি কিনা? ঠিক এরকম সহজভাবে উপভোগ করে আইসিটি পড়তে চাইলে আমাদের সাথে অফলাইনে তোমরা যুক্ত হতে পারো। অফলাইনে একযোগে সিদ্ধেশ্বরী, বাসাবো, টিকাটুলি, মুগদা, শাহজাহানপুরে একযোগে ক্লাস চলছে 26 এবং 27 ব্যাচের। তোমরা যারা যারা অফলাইনে আমার সাথে যুক্ত হতে চাও তারা আমাকে ইনবক্সে নক করো, তোমাদের সাথে পরবর্তীতে এরকম মজার কোনো টপিক নিয়ে হাজির হব। তো ততদিন পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।